एवरीवन, सो क्विक रिवीजन सुपर 10 सीरीज है। आज के टॉपिक एल्डिहाइड्स एंड कीटोन्स। सो समय नष्ट ना करे डायरेक्ट क्वेश्चन, द मेजर प्रोडक्ट वाई इन द फॉलोइंग रिएक्शन इज। अच्छा, तो की कन्सेप्ट देखा जाक। प्रथम सबचेয়ে প্রথমে আমরা কি করব, এই যে রিঅ্যাকশনটা, প্রথম রিঅ্যাকশনটা এটা কি কনসেপ্টে হচ্ছে, কি কনসেপ্ট? কি কনসেপ্ট? হাইড্রেশন ইন প্রেজেন্স অফ, হাইড্রেশন রিঅ্যাকশন ইন প্রেজেন্স অফ Hg2+, রাইট? এই যে রিএজেন্টটা এটা কি হচ্ছে না Hg2+, ঠিক আছে? তো Hg2+ মানে এটা কি হবে বলতো? মার্কোনিকভ অ্যাডিশন উইদাউট রিঅ্যারেঞ্জমেন্ট, উইদাউট রিঅ্যারেঞ্জমেন্ট। উইদাউট রিঅ্যারেঞ্জমেন্ট। উইদাউট রিঅ্যারেঞ্জমেন্ট কথাটা আমি কেন বলছি? রিঅ্যারেঞ্জমেন্ট কখন হয় বলো? রিঅ্যারেঞ্জমেন্ট তখন হবে যখন ফ্রি কার্বোক্যাটায়ন তৈরি হবে। তো ফ্রি কার্বোক্যাটায়ন এখানে তৈরি হবে না, এখানে একটা সাইক্লিক মার্কিউরিনিয়াম আয়ন ইন্টারমিডিয়েট তৈরি হবে, তাই জন্য ফ্রি কার্বোক্যাটায়ন নেই, তো রিঅ্যারেঞ্জমেন্টেরও কোনো স্কোপ নেই। তো আর বেশি আচ্ছা, তো ডাইরেক্ট এখন প্রোডাক্টটা লিখে ফেলা যাক। এক্স কি হবে না, একটা কথা এখানে বলে দিই, এখানে তো আমি লিখেছিলাম Hg2+, ঠিক আছে? তো এবার একটা কথা বলে দিই কি, প্রথমে ভিনাইল অ্যালকোহল তৈরি হবে, যেটা কি করবে না টটোমারাইজ, বলে দিচ্ছি সব কিছু বলে দেবো, ডোন্ট ওয়ারি। এইচ সেখানে থাকবে ডাবল বন্ড, সি এই সাইডে আসবে এইচ। মার্কোনিকভ রুল কি বলে? রিচার গেটস রিচার, মানে যার কাছে বেশি হাইড্রোজেন আছে তার কাছে হাইড্রোজেন যাবে ইজি ওয়ে মে। আর যদি একটু ডিফিকাল্ট ওয়েতে বলতে চাই তাহলে কি হবে যে ইলেকট্রো পজিটিভ পার্ট অফ দ্য রিএজেন্ট। ইলেকট্রো পজিটিভ পার্ট মানে কি বলতো? এই যে OH নিচ্ছ, তো এখানে H টা প্লাস এন্ড OH টা মাইনাস, তো ইলেকট্রো পজিটিভ পার্ট অফ দ্য রিএজেন্ট কোথায় যাবে না যে কার্বনের কাছে বেশি হাইড্রোজেন আছে। তো এই দুটোর মধ্যে অ্যাডিশন হচ্ছে, অ্যাডিশন তো কোথায় হবে? পাই বন্ডে অবভিয়াসলি। তো এই দুটোর মধ্যে কার কাছে বেশি হাইড্রোজেন আছে? টার্মিনাল কার্বনে। তো টার্মিনাল কার্বনে যার কাছে হাইড্রোজেন আছে ওর কাছে হাইড্রোজেন গেল, আর যার কাছে কম হাইড্রোজেন আছে ওর কাছে নেগেটিভ পার্টটা গেল। একদম ক্লিয়ার বোঝাতে পারলাম? এবারে এই যে অ্যালকোহলটা তৈরি হলো এটার নাম হচ্ছে ভিনাইল অ্যালকোহল, ঠিক আছে? ভিনাইল অ্যালকোহল। তো ভিনাইল অ্যালকোহলস আর ভেরি আনস্টেবল। তো আনস্টেবল যদি হয় তো ও কি করবে? কিছু না কিছু করে একটা স্টেবিলিটি পাবে। তো করবে কি দেখো, ও একটা টটোমারিজম করে নেবে। টটোমারিজম মানে কি, এই যে প্রোটন শিফট হবে 1,3 পজিশনে করে, আলটিমেটলি যে আমার ফাইনাল এক্স টা দাঁড়াবে সেই এক্সটা হবে এরকম কিছু একটা, সি ডাবল বন্ড ও CH3, ঠিক আছে? এটা আমার এক্স হয়ে গেল। এবার কি বলছে দেখো, এবার বলছে কি গ্রিগনার্ড দিয়ে রিঅ্যাকশন করাও। তো গ্রিগনার্ড দিয়ে রিঅ্যাকশন করাও কার সঙ্গে না, এই যে প্রোডাক্টটা তৈরি হলো তার সঙ্গে ফলোড বাই কনসেন্ট্রেটেড H2SO4 হিট। একটু লম্বা খেলা আছে, হ্যাঁ, ধৈর্য রাখো, ধৈর্য রাখো, সুন্দর করে বুঝিয়ে দেবো, ধৈর্যটা রাখতে হবে, ঠিক আছে? একসঙ্গেই আমি ওয়াটার দিয়ে দিচ্ছি। তাহলে এবার দেখো এই যে গ্রিগনার্ড, এর সব থেকে ইম্পর্টেন্ট, সব থেকে মাহাত্ম্য কি বলতো? এর একটা মাহাত্ম্য আছে, এর যে কার্বন সেটা হচ্ছে নেগেটিভ পোলারাইজড। কেন? অর্গানোমেটালিক, মেটাল সব সময় কি হবে? পজিটিভ। তো মেটাল যদি পজিটিভ হয় তো কার্বন কি হবে? নেগেটিভ। তাহলে এইখানে যে পোলারিটিটা আমি অ্যাসাইন করব, কার্বনে পজিটিভ, অক্সিজেনে নেগেটিভ, বুঝতে পারলাম ব্যাপারটা? তো তার মানে এই যে মাইনাসটা এই প্লাসের সঙ্গে চলে আসবে, আর এই অক্সিজেনটা কি করবে? অক্সিজেনটা কি করবে? MgBr নেবে। MgBrটা কি হবে? ওয়াটারের H কে নিয়ে OH তৈরি করে দেবে, ঠিক আছে? তাহলে প্রথমে আমি প্লাস মাইনাসটা খেলে নি সুন্দর করে। তো হবে কি CH3 CH CH3C, এর সঙ্গে আমি কি লাগিয়ে দিলাম? C2H5, এর তো CH3 টা ছিলই। এরপর আমি এখানে কি করলাম? OMgBr লাগালাম, শুরুতে লাগালাম। তারপরে এ কি করবে? এই যে ওয়াটার থেকে টুক করে একটা প্রোটনকে টেনে নেবে। তাহলে আমি একটু আমার কাজটাও ছোট করে ফেলছি, টুক করে ছোট করে কি করব দেখো, এইখানে যে আমার OMgBr আছে তার জায়গায় আমি কি লিখে দেবো? OH। তোমরা বুঝতে পারলে তো? আমি দুবার লিখলাম না, তোমরা দুবার লিখো।
তো এটা হলো আমার অ্যালকোহল। তাহলে এইটার পরে দেখো এরপর ওরা কি খেললো, কনসেন্ট্রেটেড H2SO4 দিয়ে হিট করলো। তো কনসেন্ট্রেটেড H2SO4 হিট, এটা কি কন্ডিশন বলো তো? এটা হচ্ছে ডিহাইড্রেশন। ডিহাইড্রেশন, ঠিক আছে? তার মানে -H2O। এখানে কি খেলেছিল? হাইড্রেশন প্লাস H2O ফলোড বাই টটোমেরিজম। এখানে কি করবে? ডিহাইড্রেশন। এবার প্রশ্ন হচ্ছে তুমি যে ডিহাইড্রেশনটা করবে, ঠিক আছে, তো ডিহাইড্রেশনটা যে করবে এই কার্বনটাকে আমরা কি বলবো? আলফা। যা, এটা তো দেখতেই পাচ্ছেন, ঠিক আছে, এটাকে আমরা কি বলবো? আলফা। এর রেসপেক্টে এই কার্বনটা আমার কি হবে? বিটা। এদিকেও একটা বিটা থাকবে, এদিকেও একটা বিটা থাকবে। কিন্তু তুমি ভেবে দেখো আমাদের যে সেটজেফ রুলটা ছিল, সেটজেফ রুলটা কি ছিল মনে করিয়ে দেব একবার? চলো একটা পেজ অ্যাড করে মনে করিয়ে দিই কি সেটজেফ রুলটা কি ছিল বলো দেখি। এই যে ব্যাপার, হ্যাঁ, এটাকে আমরা ট্রিট করছি কনসেন্ট্রেটেড H2SO4 হিট। কি কন্ডিশন করব? ডিহাইড্রেশন। তো এটাকে আমরা কি বলি? বিটা এলিমিনেশন। কি বলি? বিটা এলিমিনেশন। স্পেলিং ঠিক লিখেছি? হ্যাঁ লিখেছি, ঠিক আছে। তো এটা হলো আলফা, এদিকে হলো বিটা, এদিকে হলো বিটা। একে আমি 1 দিলাম, 2 দিলাম। যদি তুমি বিটা 1 কে উড়িয়ে দাও তাহলে তোমার কোন অ্যালকিনটা তৈরি হবে বলো দেখি? এটা CH, CH2, CH3। কাকে ওড়ালে এখানে? বিটা 1 কে। আর যদি বিটা 2 টাকে উড়িয়ে দাও তাহলে কি হবে? CH3, CH, ডাবল বন্ড CH, CH3। এবার এর দেখো কতগুলো আলফা হাইড্রোজেন? 6 আলফা হাইড্রোজেন। এর কটা আলফা হাইড্রোজেন? মাত্র 2টো আলফা হাইড্রোজেন। আলফা হাইড্রোজেন আমরা কিসের রেসপেক্টে দেখি? এই যে ডবল বন্ডের রেসপেক্টে আলফা কার্বন, আলফা কার্বন, এর রেসপেক্টে আলফা কার্বন। তো 2টো আলফা কার্বন, 6টা আলফা হাইড্রোজেন। এ বেচারার কাছে একটাই আলফা কার্বন আছে, আর ওই কার্বনে কটা হাইড্রোজেন দেখছো? 2টো দেখছো, তো 2টো, ঠিক আছে। তো which one is more stable? This is more stable, ঠিক আছে। এটাকে বলা হয় সেটজেফ প্রোডাক্ট, ঠিক আছে। এটা কখনো কখনো বানে, আমি ডিটেইলে যাচ্ছি না, বাট এই প্রোডাক্টটাকে বলা হয় হফম্যান প্রোডাক্ট। এইসব দেখতে গেলে ডিটেইল লেকচার দেখতে হবে আমার, ঠিক আছে। চলো এই ব্যাপারটা হয়ে গেল। তাহলে তুমি এবার এদিকে চলে এসো। এবারে তুমি তো স্টেবল বানাবে, তো আর এদিক সেদিক ঘোরাঘুরি করে লাভ নেই, শুধু এখান থেকে একটা ওয়াটারকে উড়িয়ে দাও, ঠিক আছে। তো এখান থেকে একটা ওয়াটার উড়িয়ে দিলে তোমার কাছে কি বেঁচে থাকছে বলো দেখি? CH3, এখানে ডবল বন্ড C, এখানে C2H5, এখানে CH3। খতরনাক কনসেপ্ট কিন্তু কোশ্চেনের, দেখো। তাহলে তোমার সব থেকে ভেতর দিকে যে সাবস্টিটিউটেড ডাবল বন্ড আছে সেটাকে A, সো B ইজ দ্য কারেক্ট অপশন। অনেকগুলো কনসেপ্ট বলে দিলাম, মাথায় রেখো, ঠিক আছে। খেলা তো কনসেপ্টের, আর কিছু না। ওকে, এবার এখানে দেখো, এটা আরেকটা খতরনাক কোশ্চেন। এটা কিন্তু আমাদের ওয়ার্কিং ব্যাকওয়ার্ড করতে হবে। ওয়ার্কিং ব্যাকওয়ার্ড কথাটার মানে কি দেখো, এই যে কার্বনিল আর এই কার্বনিল, এই দুটোকে আমরা জুড়বো, জুড়ে বিটাকে বানাবো। মানে আমি আসছি এখন কোথায় না? বিতে। তো বি কি করে তৈরি করব? খুব ভালো করে দেখো, খুব ভালো করে দেখো। এই ডায়াগ্রামটাকে আমি আরেকবার তোমাদের জন্য এঁকে দিচ্ছি, দেখো। সি ডবল বন্ড ও এইচ, ইচ্ছে করে আঁকছি, কেন আরেকবার আঁকছি তোমরা বুঝতে পারবে। এইখানে এই যে কার্বনটা, এখানে কি আছে? 2টো মিথাইল, ঠিক আছে। এই যে কার্বনটা আমি নিলাম, এখানে আমার কি হবে না? ডাবল বন্ড ও, তার সঙ্গে একটা কি হবে? মিথাইল। একটু ভালো করি, বড্ড বাজে আঁকলাম না, ঠিক আছে, একটু ভালো করে এঁকে দিই, ঠিক আছে। তো এবারে এই যে 2টো মিথাইল হলো আমার, কোন 2টো মিথাইল বলো? এই 2টো মিথাইলকে এখানে দিলাম। এবার এই যে কার্বনটা, এর সঙ্গে কি আছে? ডাবল বন্ড ও, এর সঙ্গে কি আছে? আরেকটা মিথাইল। দেখো এই যে দুটোর মধ্যে কোনো কিন্তু ডিফারেন্স নেই, কোনো ডিফারেন্স নেই। এই অক্সিজেনটা উপরের, এই অক্সিজেনটা দেখো এরকম, এই যে এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন। এইবারে ব্যাপারটা দাঁড়ালো, তাহলে তুমি কি করবে? রিভার্স ওজোনোলিসিস খেলছো, রাইট? তো রিভার্স ওজোনোলিসিস যখন খেলবে, তার মানে এই যে দুটো, এর জায়গায় তুমি কি দিয়ে দেবে? ডবল বন্ড। যদি কারোর কনসেপ্টে প্রবলেম থাকে আমি আরেকবার এখানে বলে দিচ্ছি পেজ অ্যাড করে। ধরো তুমি এরকম একটা কম্পাউন্ডের ওজোনোলিসিস করছো, ওজোনোলিসিস ইন প্রেজেন্স অফ জিঙ্ক, তখন তুমি কি করবে? জাস্ট ডবল বন্ডটাকে উড়িয়ে দিয়ে এটা করবে। তাহলে তুমি যখন রিভার্স খেলবে, তখন তুমি রিভার্স কি করে খেলবে না? এই দুটো ডবল বন্ডেড অক্সিজেনের জায়গায় ডবল বন্ড দিয়ে দেবে, সিগমা পাই। ভেরি গুড। তাহলে
খতরনাক কোয়েশ্চেন সিলেক্ট করেছি, কনসেপ্ট একদম ঝকাঝক ক্লিয়ার হয়ে যাবে। তো বি কি হবে বলতো? বি হবে একটা এরকম বেনজিন রিং থাকবে, এখানে একটা 5 মেম্বার্ড রিং তৈরি হয়ে যাবে। 5 মেম্বার্ড রিং এর এই পয়েন্টে কি থেকে যাবে? দুটো মিথাইল, ঠিক আছে? এই যে এখানে আছে যার দুটো মিথাইল, এখানে থেকে যাবে একটা মিথাইল, ঠিক আছে? এই যে সি ডাবল বন্ড তুমি যে করলে, তাহলে এখানে একটা থেকে যাবে ডাবল বন্ড। বোঝাতে পারলাম? তার মানে বি তোমার কি হলো দেখো, দুটো মিথাইল এখান থেকে এলো, এই কার্বনের সঙ্গে একটা মিথাইল, আর এই কার্বনের সঙ্গে এই কার্বনের কি হলো না, ডাবল বন্ড হলো, 5 মেম্বার রিং। এইবারে তোমাকে এ তে আসতে হবে। এইবারে এ তে আসাটা কিন্তু একটু ডিফিকাল্ট, আমাকে একটু সময় দাও, খুব সুন্দর করে বোঝাবো। কি কি রিয়াকশন এর সঙ্গে হয়েছে দেখো। মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড H+ ডিহাইড্রেশন, তার মানে এটা কি হচ্ছে? পজিটিভ আয়োডোফর্ম টেস্ট। সো পজিটিভ আয়োডোফর্ম টেস্ট এর মানে এর কাছে একটা কি আছে না, কিটো মিথাইল গ্রুপ আছে। কি গ্রুপ আছে? কিটো মিথাইল গ্রুপ আছে, ঠিক আছে? কিটো মিথাইল গ্রুপ, কিটো মিথাইল গ্রুপ যখন আছে তখন এই গ্রিগনার্ড কি করবে? এই গ্রিগনার্ড তৈরি করবে কি না, একটা অ্যালকোহল, ঠিক আছে? একটা অ্যালকোহল। তারপরে এ কি করবে না, এই যে 3 কন্ডিশনটা, এই যে 3 এর কন্ডিশনটা, এই 3 এর কন্ডিশনটা কিন্তু হয়ে যাবে ডিহাইড্রেশন। কি বললাম? 3 এর যে কন্ডিশন এটা হয়ে যাবে ডিহাইড্রেশন, ঠিক আছে? তাহলে পুরো সিকোয়েন্সটা আমরা বুঝতে পারলাম, কি করতে চলেছি, বি পেয়ে গেলাম। এইবারে তুমি এ তে আসো, খুব সুন্দর করে এ তে আসো। তো দেখো সবার কাছে কিটোমিথাইল আছে, তো কিটোমিথাইল থেকে আমি খেলতে পারবো না, তাহলে আমাকে খেলতে কি করে হবে? মিথাইলের পজিশন থেকে, ঠিক আছে? তো ধরো আমি এ তে গ্রিগনার্ডের রিয়াকশন করালাম, তো এ তে তুমি যখন গ্রিগনার্ডের রিয়াকশন করাবে, এবার তুমি মেন্টালি ভাবো কি এটা এখানে অ্যাটাক করবে, ওইচ হবে। তো এ থেকে কি তৈরি হবে? এ দেখো CH3 CH3 OH, এখানে কি হয়ে যাবে না, CH3। এবারে সেকেন্ড স্টেপটাতে কি হবে? তুমি যখনই কি করছো না ডিহাইড্রেশন করাবে, তখন এখান থেকে ওয়াটার যাবে, গিয়ে কি হয়ে যাবে না, সাইক্লিক কম্পাউন্ডটা তৈরি হবে। তো দেখো তো বি কি তৈরি হচ্ছে এখান থেকে, আমাদের দেখতে হবে বি কি তৈরি হচ্ছে। একদমই তৈরি হচ্ছে না। এখানে কটা মিথাইল আছে বলতো? একটা দুটো, হ্যাঁ একটা দুটো। সো এখানে কিন্তু আমার বি তৈরি হলো না, একটা মিথাইল এক্সট্রা থেকে গেল, তার মানে এই মিথাইলটা চলবে না। সো আমার বুঝতে পারলে কি হলো? দেখো ব্যাপারটা কি করলাম, গ্রিগনার্ড করালাম, এখানে অ্যাটাক করালাম, এখানে ওইচ হয়ে যাবে, করলাম এই যে ওইচ করলাম। তারপরে এই যে ডিহাইড্রেশন কন্ডিশন কোথা থেকে ওয়াটার বের করবে? একটাই বেনজিনের নেবে আর এখান থেকে OH নেবে, ডিহাইড্রেশন হয়ে যাবে। তো ডিহাইড্রেশন হয়ে গিয়ে এই যে ব্যাপারটা হলো, এ আমাকে একটা মিথাইল এক্সট্রা দিয়ে দিল, বিকজ মাই টার্গেট প্রোডাক্ট ইজ দিস। তো এটাও হবে না, এটাও হবে না, কারণ এখানেও সেম পজিশনে মিথাইল আছে, ঠিক আছে? এবার আমাকে এই দুটোর মধ্যে খেলতে হবে। এই দুটোর মধ্যে আমরা খেলে দেখি, সিটাকে করে দেখি কি হবে। সি তে আমরা সেম কাজ করব, CH3 MgBr দেন ফলোড বাই হাইড্রোলাইসিস। তো এখানে অ্যাটাক হবে, এটা এখানে চলে আসবে। তো আলটিমেটলি কি হবে? আলটিমেটলি জিনিসটা যেটা হবে সেটা হচ্ছে ডাবল বন্ড, এখানে একটা OH, আর এখানে কি চলে আসবে না, দুটো মিথাইল, এটা তৈরি হবে। এবার তুমি যখন এখান থেকে ওয়াটার উড়িয়ে দেবে, তখন কিন্তু দেখো এই মিথাইলটা তুমি পাচ্ছ না, এখানে দুটো মিথাইল, এটা পাচ্ছ না। সো দিস ইজ অলসো নট আওয়ার প্রোডাক্ট। তো আনসার হবে ডি। এবার দেখে নেওয়া যাক কি ডি কি করে হলো, ডি কি করে হলো। এবার আমরা সুন্দর করে সিকোয়েন্সটা লিখবো। কি করব না, এখানে তুমি ট্রিট করো CH3 MgBr ইন প্রেজেন্স অফ H2O। তো কি হয়ে যাবে, মাইনাস, তো প্লাস মাইনাস খেলে এখানে যে আমার কিটোন আছে সেটা কিসে কনভার্ট হয়ে যাবে বলো? কিটোনটা কনভার্ট হয়ে যাবে 3 ডিগ্রি অ্যালকোহলে। একটা মিথাইল এর কাছে ছিল, একটা মিথাইল গ্রিগনার্ড থেকে নেবে, কনভার্ট হয়ে গেল। এরপরে কি হবে, এখানে একটা H আছে। তো এবার তুমি কি দিয়ে ট্রিট করছো? কনসেন্ট্রেটেড H2SO4 দিয়ে হিট করছো। তো এখান থেকে ওয়াটারটা সুন্দর করে উড়িয়ে দাও। তো এখানে যে ফাইনাল প্রোডাক্টটা পাবে সেটা কি হবে বলো তো? 5 মেম্বার রিং, এখানে একটা ডাবল বন্ড, এই পজিশনে একটা মিথাইল, ব্যাস দেখো তোমার বি এসে গেছে, বি এসে গেছে। তো কারেক্ট অপশন ইজ ডি। অসাধারণ প্রশ্ন, এটা PYQ তে এসছিল, আমার মনে পড়ছে না মেন্স কি অ্যাডভান্সে এসছিল, কিন্তু এটা একটা অসাধারণ প্রশ্ন। 2-3 বার দেখো, নিজেও 2-3 বার লিখে সলভ করো।
ঠিক আছে, এটা কনসেপচুয়াল প্রশ্ন। মেজর প্রোডাক্ট অফ দ্য ফলোইং রিঅ্যাকশন। তো প্রথমে যখনই কোনো H+ থাকবে এই লোন পেয়ারটা কি হয়ে যাবে, প্রোটোনেট। তো এটাকে আমি প্রোটোনেট করিয়ে দিয়ে আর কিচ্ছু করবো না, সে প্রোটোনেট করিয়ে লিখে দেবো OH, এখানে কি তৈরি হবে, ক্যাটায়ন। ঠিক আছে, এবার যে ক্যাটায়নটা তৈরি হলে মজাটা দেখো, এ কি, আরে দেখো দেখো এ জিওসির সঙ্গে মিলিয়ে দিয়েছে। এটা কি বলতো, অ্যারোমেটিক। বলো বলো অ্যারোমেটিকের কন্ডিশন কি, হোয়াট ইজ দ্য কন্ডিশন অফ অ্যারোমেটিসিটি? নাম্বার 1 সাইক্লিক, স্যাটিসফাইড। নাম্বার 2 প্ল্যানার। প্ল্যানার মানে কি, অল কার্বন sp2 hybridized, yes, sp2 carbocation sp2, yes. Conjugated, yes, absolutely conjugated। আর কতগুলো পাই ইলেকট্রন আছে, 4n + 2 number of pi electron, which is Huckel's rule। তো এখানে n is equal to 0। তো n is equal to 0 মানে কতগুলো পাই ইলেকট্রন হয়ে যাবে, 2 পাই ইলেকট্রন। দেখো তো 2 পাই ইলেকট্রন আছে কিনা, অ্যাবসলিউটলি আছে 2 পাই ইলেকট্রন। তো এই ক্ষেত্রে এটা হবে স্টেবল স্পিসিস। তো দেখো তো এর সঙ্গে কে ম্যাচ করছে, এ। সি ইজ দ্য কারেক্ট অপশন। আগে এটাও খতরনাক কোয়েশ্চেন, সোডিয়াম বোরোহাইড্রাইড। আমি আগেও আমার অনেকগুলো লেকচারে বলেছি কি সোডিয়াম বোরোহাইড্রাইড can reduce only aldehyde, ketone and acid chloride। ওকে, তো এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে এটাকে রিডিউস করে কিসে কনভার্ট করে দেবে, অ্যালকোহলে। দিল তো ফার্স্ট অ্যালকোহল। এবারে এ থামবে না, কেন থামবে না, এর একটা ইন্ট্রামলিকুলার SN2 স্কোপ আছে। ইন্ট্রামলিকুলার SN2 কি বললাম, ইন্ট্রামলিকুলার মানেটা কি, একই মলিকুলের মধ্যে রিঅ্যাকশনটা হচ্ছে, একই মলিকুলের একটা পার্ট আরেকটা পার্টের সঙ্গে রিঅ্যাকশন করছে, এটাকে বলা হয় ইন্ট্রামলিকুলার রিঅ্যাকশন। ইন্ট্রা INTRA, ইন্ট্রামলিকুলার রিঅ্যাকশন। ঠিক আছে, তো এবার করবেটা কি, কিরম খেলাটা হবে, দেখো এখানে এই যে লোন পেয়ারটা এটা এখানে অ্যাটাক করবে, বিআরটাকে দেবে বের করে। তো ফাইনালি কি প্রোডাক্ট এসে যাবে, প্রোডাক্টটা হয়ে যাবে এরকম। কোথায় গেল বলো দেখি, হ্যাঁ এটা তৈরি হবে এরকম, OH প্রোটনেশন, আপ ডিপ্রোটনেট করে দাও। তো ফাইনালি তোমার যে প্রোডাক্টটা তৈরি হবে সেটা হবে কিন্তু ডি। ঠিক আছে, তো এক্ষেত্রে মাথায় রাখতে হবে দুটো পয়েন্ট, সোডিয়াম বোরোহাইড্রাইড কিটোনকে রিডিউস করে অ্যালকোহল করবে, যে অ্যালকোহলটা তৈরি হবে তার লোন পেয়ার ব্রোমিনকে বের করে দেবে, ইন্ট্রামলিকুলার একটা সাইক্লিক, কি বলে এটাকে, সাইক্লিক ইথার রিং ফর্ম হয়ে যাবে। দিস ইজ কল্ড ইপক্সাইড। দিস ইজ কল্ড ইপক্সাইড। দেখা গেল না, পিঙ্ক কালারে, আবার সাদায় লিখতে হবে, চলো লিখে দিচ্ছি, দিস ইজ কল্ড ইপক্সাইড। ঠিক আছে, ওকে না, না নেক্সট, এটাও খতরনাক কোয়েশ্চেন। এখানে প্রথম কনসেপ্টটা আমাদের কি হবে বলতো, এই যে টারশিয়ারি বিউটক্সাইড আর এই ব্যাপারটা দিয়েছে, এটা করবে কি বলতো, দ্য ফার্স্ট কনসেপ্ট ইজ এলিমিনেশন। কি কনসেপ্ট ইজ এলিমিনেশন, কাকে এলিমিনেট করবে বলো 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 বলো, কাকে এলিমিনেট করবে, এখানে এটা হচ্ছে আলফা কার্বন, তো এটাকে আমরা কি বলবো, বিটা। তো বিটা হাইড্রোজেন যাবে গিয়ে এই পজিশনে এসে যাবে ডাবল বন্ড, তাই তো। তো বিটা হাইড্রোজেন গিয়ে ডাবল বন্ডটা এসে যাবে, লিখে দিচ্ছি, প্রোডাক্টটা কিরম দেখতে হবে, এরকম। এটা গেল, এখানে এসে গেল, আচ্ছা এরকম ভাবে লিখছি কেন, এদিকে লিখি, এইটা হলো ব্যাপার, হলো। এবার দেখো তো 1 2 3 4 5 6, ঠিক বললাম, 1 2 3 4 5 6, হ্যাঁ একটা সুন্দর 6 মেম্বার রিং বানার ব্যাপার আছে কিন্তু, হ্যাঁ। আর আমরা কি জানি যে 5 মেম্বার রিং ইজ মোর স্টেবল দ্যান, সরি 6 মেম্বার রিং ইজ মোর স্টেবল দ্যান 5 মেম্বার রিং। 6 মেম্বার্ড যে রিংটা হবে সেটা মোর স্টেবল দ্যান 5 মেম্বার্ড রিং। ঠিক আছে, তো এবারেও নেক্সট কি বলছে, প্রোটনেশন H+। তো H+ এরকম নেবে। এখন তুমি বলবে কি এই ক্যাটায়নটা তো স্টেবল, একদম এই ক্যাটায়নটা স্টেবল হবে না, কেন হবে না বলো তো, নরমালি 2 ডিগ্রি স্টেবল হয়, কিন্তু এখানে এই যে কার্বনিলটা খেলছে এটা কার্বোক্যাটায়নটাকে কি করে দেবে, আনস্টেবল। সো
আমি দুটোই ড্র করে তোমাদের দেখাই, তাহলে কনফিউশনটা হবে না, ঠিক আছে? দুটোই ড্র করে দেখাই, সুন্দর বুঝতে পারবে কি আমার কাছে দুটো পসিবিলিটি আছে, ক্যাটায়ন 1 which is 2 ডিগ্রি, আর একটা হচ্ছে ক্যাটায়ন 2, কোথায় গো, এখানে, which is 1 ডিগ্রি, আর এইখানে আছে আমার ডাবল বন্ড, এখানে আছে আমার ডাবল বন্ড, ঠিক আছে? এটা হচ্ছে উইথড্রয়িং, তো এটাকে আনস্টেবল করবে। তো এই দুটোর কম্প্যারিজনে দিস ইজ মাই স্টেবল ক্যাটায়ন, ঠিক আছে? তো স্টেবল ক্যাটায়ন যখন হলো তখন এটা কি করবে বলতো, ইন্ট্রা, ওই যে আবার খেল বললাম ইন্ট্রামলিকুলার, এটা হয়ে যাবে ইন্ট্রামলিকুলার ফ্রিডেল-ক্রাফট রিঅ্যাকশন, হয়ে এটা কি হয়ে যাবে, একটা 6 মেম্বার্ড রিং। পুরোটা দেখালাম না, কেন কি তোমাকে ট্রিক্সটা শেখাটাও জরুরি, আমি তোমাকে কোয়েশ্চেন সলভ করা শেখাচ্ছি। তো এক্ষেত্রে তুমি বুঝতে পারছো কি 6 মেম্বার তৈরি হবে, আর 6 মেম্বার তৈরি হবে, এর পজিশনে কোনো চেঞ্জেস আসবে না। তো 5 দুটোকে আমি বাতিল করে দিলাম, ঠিক আছে? এক্ষেত্রে 5 দুটোকে বাতিল করলাম। কনফিউশন লোকের আসবে, লোকে বলবে ভাই এটা তো আমার 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা স্টেবল হবে, তো আমার 5 মেম্বার কেন বানবে না? ওই যে বললাম ও আছে ডাবল বন্ড, আনস্টেবল করে দেবে, ঠিক আছে? তো 6 মেম্বার, এবার 6 মেম্বারে তুমি শুধু শুধু এটার পজিশনটা চেঞ্জ করবে কেন? দরকার নেই না, এটা এর পজিশনে থাকবে। কারেক্ট অপশন ইজ বি, ঠিক আছে? দারুণ কোয়েশ্চেন। এবার দেখো প্যারা হাইড্রক্সি বেনজোফেনন, আমাকে লিখতে হবে তো প্যারা হাইড্রক্সি, আচ্ছা লেখা যাক। প্রথমে একটা কাজ করি, বেনজোফেনন লিখি, হ্যাঁ, বুঝলে তো? এটা হলো বেনজোফেনন, দেখেছিলে তো স্ট্রাকচার, বেনজোফেনন। আর এরই একটা বেনজেন রিংকে যদি মিথাইল করে দাও, তাকে আমরা কি বলবো, অ্যাসিটোফেনন। মনে করিয়ে দিলাম, জানো আমি জানি তোমরা সবাই জানো, তাও মনে করিয়ে দিলাম, এটার নাম হচ্ছে অ্যাসিটোফেনন, ঠিক আছে? এটার নাম বেনজোফেনন। এবার কি বলছে, প্যারা হাইড্রক্সি, এই পজিশনে হচ্ছে প্যারা। এবার খেলাটা কোথা থেকে শুরু হবে? দ্য কি কনসেপ্ট ইজ, কি হবে কি কনসেপ্ট, is electrophilic aromatic substitution। তো ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন কোন রিং এ হবে, যেই রিং এ প্লাস এম আছে। তো প্লাস এম কোন রিং এ আছে, খুব সুন্দরভাবে দেখো, এটা কিন্তু প্লাস এম, ঠিক আছে? তো লেফট সাইডে রিং এ হবে, রাইট সাইডে রিং এ হবে না। এবার কোথায় হবে, প্লাস এম গ্রুপস আর অর্থো অ্যান্ড কি ডাইরেক্টিং, অর্থো অ্যান্ড প্যারা ডিরেক্টিং, বুঝতে পারলে? প্লাস এম গ্রুপসটা কোন দিকে ডিরেক্ট করে, অর্থো অ্যান্ড প্যারাতে। প্যারা পজিশনে পারবে কি, একদমই পারবে না, প্যারা পজিশনটা কিন্তু ব্লক আছে। তাহলে এর ক্ষেত্রে পসিবিলিটিটা কি হবে, এর ক্ষেত্রে পসিবিলিটিটা হয়ে যাবে আইদার তো দিস পজিশন অর দিস পজিশন, মানে ওইচ এর রেসপেক্টে অর্থ পজিশন। চেক করো তো ওইচ এর রেসপেক্টে অর্থ পজিশনে ব্রোমিন কোথায় আছে, ওইচ এর রেসপেক্টে, ইয়েস পেয়ে গেছি ওইচ এর রেসপেক্টে অর্থ পজিশনে ব্রোমিন, বিকজ আইদার তো এখানে হতে পারে অর এখানে হতে পারে, বিকজ অ্যাক্টিভেটিং এন্ড অর্থ প্যারা ডিরেক্টিং কারা হয়, যারা কোন হচ্ছে না প্লাস এম গ্রুপ। এবার খেলা হচ্ছে, এখানে কেন হবে না সেটাও বলে দিই, মেরা বাচ্চা, এটা কি হবে, মাইনাস এম। এন্ড মাইনাস এম গ্রুপরা কি করে, ডিঅ্যাক্টিভেট করে, কাকে, ডিঅ্যাক্টিভেটিং টুয়ার্ডস ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন, ইলেকট্রোফাইলকে ডিঅ্যাক্টিভেট করে। ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশনের যে রেটটা, সেটাকেও ডিঅ্যাক্টিভেট করে, ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশনটাকে ডিঅ্যাক্টিভেট করে। তো বোঝা গেল কারেক্ট অপশন কোনটা বললাম গো, ডি। হ্যাঁ, রিফ্লেকশন হচ্ছে, আচ্ছা ঠিক আছে। এবার কি বলছে, the major product X formed in the following reaction, again the key concept কি হবে, the sodium borohydride, এই যে sodium borohydride can reduce aldehyde ketone, মানে শর্ট লিখে দি carbonyl but not ester or double bond, হয়ে গেল আনসার। এবার খোঁজো কি শুধুমাত্র এইটাকে, কোন গ্রুপটাকে, এই সি ডাবল বন্ড ওটাকে কিসে কনভার্ট করে দেবে না ওইচে। এবার খোঁজো, বাকি কাউকে হাতও লাগাবে না। দেখো তো কাকে হাত লাগিয়েছে না, অ্যালডিহাইড না, বিলকুল না, একে হাত লাগাবে না, একে হাত লাগাবে না, একে, ইয়েস। কি হবে না, কি বললাম, কিটোনকে ওইচে কনভার্ট করবে, ডাবল বন্ড আর এস্টারকে হাতও লাগাবে না। দিস ইজ দ্য কারেক্ট অপশন। তো এইগুলোকে যদি রিডিউস করতে হয়, মানে এস্টারকেও যদি আমাকে রিডিউস করে দিতে হয়, তাহলে কাকে ইউজ করবে, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ক্যান
reduce ester also, can reduce ester also. বুঝাতে পারলাম? জাস্ট এই কোয়েশ্চেনের জন্য না, রিলেটেড কোয়েশ্চেন যদি আসে কি লা দিয়ে দিল তখন ও কিন্তু এটাকেও রিডিউস করতে পারবে। ওকে, চলো নেক্সট দেখা যাক। এইটা কিন্তু দারুণ কোয়েশ্চেন। এটা কিন্তু হয়ে গেল ক্রস ক্যানিজারো। দ্য কি কনসেপ্ট ইজ crossed ক্যানিজারো। তো ক্রস ক্যানিজারো রিঅ্যাকশনে কি হয় না, একটা মলিকিউল অক্সিডাইজ হবে, একটা রিডিউস হবে। এবারে প্রথম প্রশ্ন আমার মনে যে আসবে কি ফার্স্ট কে অক্সিডাইজ হবে, কে রিডিউস হবে, এটা আমি বুঝবো কি করে? বেটা এটা বুঝতে গেলে আমাকে মেকানিজম জানতেই হবে। উইদাউট মেকানিজম খেলতেই পারবে না ময়দানে গিয়ে, ঠিক আছে? তো প্রথম যে স্টেপ হয়, প্রথম স্টেপটা কি হবে না, OH অ্যাটাক হবে, তাই তো? ঠিক আছে, দুজনকেই লিখি, হ্যাঁ, যেখানে অ্যাটাক করার সুবিধা হবে সেখানে অ্যাটাক করিয়ে দেবো। 50% মানে OH মাইনাস। এবার তুমি দেখো এর সঙ্গে কিন্তু একটা এরকম একটা রেজোনেটিং স্ট্রাকচার অলরেডি প্রেজেন্ট আছে। কিরকম? CO মাইনাস H এখানে প্লাস, তাহলে নিউক্লিওফাইলের এখানে আসার টেন্ডেন্সিটা গেল কমে। তো নিউক্লিওফাইল কোথায় যাবে? এইখানে যাবে। ব্যাস আনসার হয়ে গেল তোমার। তো এই ক্ষেত্রে কি হবে দেখো, এই যে আমাদের ফর্মালডিহাইডটা আছে, এই ফর্মালডিহাইডটা হয়ে যাবে অক্সিডাইজ, ঠিক আছে? তো ফর্মালডিহাইডটা অক্সিডাইজ হয়ে কিসে কনভার্ট হয়ে যাবে না, করেসপন্ডিং কার্বক্সিলিক অ্যাসিডে। করেসপন্ডিং কার্বক্সিলিক অ্যাসিডে কি এটা ব্যাক করবে? কোনটা ব্যাক করবে বলো তো? এই যে OH-টা, এই O মাইনাসটা এটা ব্যাক করবে, করে হাইড্রাইড শিফট করাবে। তাহলে এই যে ফর্মালডিহাইড এটা অক্সিডাইজ হবে, ঠিক আছে? আর বেনজালডিহাইড কি হবে না, রিডিউস হবে। তো বেনজালডিহাইডকে আমি যদি রিডিউস করাই, তো বেনজালডিহাইড কি তৈরি করবে রিডিউস করে বলো? অ্যালকোহল, ইয়েস, বেনজাইল অ্যালকোহল। আর এই যে ফর্মালডিহাইড, ফর্মালডিহাইডকে আমি যখন অক্সিডাইজ করে অ্যাসিডিফাই করিয়ে দেব তখন এটা কি তৈরি করবে না, ফর্মিক অ্যাসিড। তো কারেক্ট অপশন ইজ CH2OH and কোথায় গেল গো, CH2OH and formic acid, CH2OH and formic acid. हाय ऑप्शन ही नहीं है। Okay, so the correct option is benzoyl formic acid. This is the formic acid and this is the formic acid and this is the benzoyl alcohol. So the correct option is B. Okay, ঠিক আছে, নেক্সট। এক্ষুনি বলেছিলাম, কি বলেছিলাম কথাটা বল, এক্ষুনি বলেছিলাম কি সোডিয়াম বোরোহাইড্রাইড আর লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড একসঙ্গে খেলতে হবে। তো একসঙ্গেই দেখো, ওই জন্য দুটো কোয়েশ্চেন তোমাদের জন্য রেখেছি কি যখনই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দেখবে তো এটা তো খতরনাক স্ট্রং, এ কাকে কাকে করবে বলো, কাকে কাকে রিডিউস করবে? অ্যাসিড কে রিডিউস করবে অ্যালকোহলে, ইয়েস। NO2 কে রিডিউস করবে কিসে না, NH2 তে, লিখে দিচ্ছি একদম। এটা কিসে করবে? CH2OH অ্যালকোহল। এটা কি করবে? NH2। আর এই যে কিটোন গ্রুপটা আছে এটাকে কিসে কনভার্ট করে দেবে? অ্যালকোহলে। মানে সবাইকে করে দেবে, শুধু এই ডবল বন্ডকেও হাত লাগাবে না, ডবল বন্ডকে হাত লাগাবে না, ঠিক আছে? তাহলে এবার তুমি খোঁজো তো তিনটে রিডিউস হয়ে এসছে এরকম প্রোডাক্ট কে আছে? এ তো অ্যাসিডকে করেনি, হবে না। নাইট্রোকে করেনি, হবে না। এখানে দেখো তো কি করেছে? NH2 yes, OH yes, CH2OH ডাবল বন্ডকে করেনি। সো দ্য কারেক্ট অপশন ইজ সি। এখানে অন্য কোনো কি কনসেপ্ট লেখার দরকার নেই, শুধু আমাদের কি লিখতে হবে না, এক্ষেত্রে যে আছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ক্যান রিডিউস অল এক্সেপ্ট দ্য ডাবল বন্ড। এই ডাবল বন্ডকে না করবে না, বাকি সবকটাকে করে দেবে, ঠিক আছে? ডাবল বন্ডকে করে একটা স্পেশাল কেসে করে, সেটা যখন বেনজিন রিং এর সঙ্গে কনজুগেটেড থাকে, ওটা আলাদা স্টোরি। জাস্ট বলে রাখলাম যে কখনো যদি মাইন্ডে এরকম লাগে কি ম্যাম তো বলেছিল কোনোদিন করে না, না কোনোদিন না, স্পেশাল কেসে করবে, কিন্তু এখানে ওই স্পেশাল কেস নেই, ঠিক আছে? বেনজিনের সঙ্গে কনজুগেশনে নেই, ঠিক আছে? লাস্ট কোয়েশ্চেন। আবার দেখো আরেকটা রিডিউসিং এজেন্ট এনেছি, সৌর রিডিউসিং এজেন্টের সিরিজ করে দিয়েছি, একটা লেকচার আছে শুধু রিডিউসিং এজেন্টের, ওটা দেখতে পারো।
ঠিক আছে? তো ডাই আইসোবিউটাইল অ্যালুমিনিয়াম হাইড্রাইড, দিস ইজ কল্ড ডাইবাল এইচ। ডাইবাল এইচ এর কাজ কি বলতো? ও সায়ানাইড যে আছে তাকে রিডিউস করে দেয় অ্যালডিহাইডে, ইয়েস, অ্যান্ড এস্টার যে আছে, কি বললাম, এস্টার যে আছে তাকেও রিডিউস করে দেয়, এস্টার কে গো, এই যে এ হচ্ছে এস্টার, এস্টার কেও রিডিউস করে দেয় কিসে না, অ্যালডিহাইডে। তো এবারে খেলা যাক, কি কনসেপ্টটা তো বললাম, এবার খেলো কি এখানে কি আছে না সায়ানাইড। তো প্রথমে দেখো এই যে সায়ানাইড এ কিসে হয়ে যাবে না সিএইচ হতে, দেখো ইমিন বানিয়ে ছেড়ে দিয়েছে, ইমিন বানে ঠিকই ইন্টারমিডিয়েট, কিন্তু ওটা ফাইনালি কিন্তু কনভার্ট হয়ে যায় অ্যালডিহাইডে, ঠিক আছে, অ্যালডিহাইডে। এবার দেখো এই দুটোর মধ্যে একটা হবে, রাইট, আইদার সি অর ডি। এবার দেখো কি খেলেছে, এই যে এই গ্রুপটা, এটাকে কি বলা হয় জানো, এই গ্রুপটাকে বলা হয় সাইক্লিক, কি বলা হয়, সাইক্লিক এস্টার, ঠিক আছে, সাইক্লিক এস্টার্স আর কল্ড ল্যাকটোনস, ঠিক আছে, সাইক্লিক এস্টার্স। তো সাইক্লিক এস্টারও তো রিডিউস হবে, এটাকে রিডিউস করে কি করো, এই বন্ডটাকে যখন তুমি ব্রেক করবে, এখানে আসবে একটা এইচ আর এখানে আসবে একটা এইচ, কোন বন্ডের রেসপেক্টে বললাম বলো তো, ছোট হয়ে গেল না লেখাটা, ভালো করে দিচ্ছি, ঠিক আছে, এই বন্ডের রেসপেক্টে OH এন্ড সি ডাবল বন্ড OH যাবে এন্ড এটাও অ্যালডিহাইডে কনভার্ট হয়ে যাবে। তো এই যে সাইক্লিক এস্টারটা দেখো দুটো জায়গায় ব্রেক হয়েছে, এখানে আর এখানে, কিন্তু এখানে ব্রেক হয়েছে, এটা তো হবে না কেন, এটা ইমিনে রেখেছে, তো আওয়ার কারেক্ট অপশন ইজ সি। এবার খুব ভালো করে দেখো যেটা করলাম, সি ডাবল বন্ড ও তার সঙ্গে এইচ গেছে, ইয়েস রিডিউস করেছে, আর এই যে ওটা, এই ওটার সঙ্গেও কিন্তু এইচ দিয়ে দিয়েছে, এন্ড সায়ানাইড যে গ্রুপ আছে ওটাকে অ্যালডিহাইডে করে দিয়েছে। এই কোয়েশ্চেন গুলো যদি তোমরা সোর্স জানতে চাও, আমি বলবো এই ম্যাক্সিমাম কনসেপ্ট কিন্তু এনসিইআরটি থেকে দেওয়া, এনসিইআরটি যদি তুমি 12 এর পার্ট 2 দেখো, খুব ভালো করে কিন্তু এই কনসেপ্ট গুলো দেওয়া আছে, ডাইবাল এইচ একদম ক্লিয়ারলি মেনশন করা আছে। তো আমি সব সময় এনসিইআরটি রেকমেন্ড করি, although it is not sufficient but it is the necessary condition, it is not the sufficient condition, ব্যাপারটা বোঝো ভালো করে, এনসিইআরটি is not the sufficient condition but it is the necessary condition। 60% of the question এর বেস কিন্তু 60 to 70%, ভাগ্য ভালো থাকলে 70% পর্যন্ত বেস কিন্তু ওখান থেকেই হয়ে যাবে, আর 30% যেটা ইয়েস সেটা তো ডেফিনেটলি আমাদের অন্য একটা লেভেলে গিয়ে পড়াশোনা করতে হবে, বাট ইউ ক্যান এক্সপেক্ট 60%, 70 একটু বেশি বলে বললাম, 60% কিন্তু এনসিইআরটির বেসিসেই কোয়েশ্চেন আসে, ঠিক আছে। তো উই হ্যাভ সাকসেসফুলি কমপ্লিটেড অল দ্য 10 কোয়েশ্চেন্স। যদি অন্য কোনো প্রশ্ন পড়তে পড়তে মনে হয় তুমি কমেন্ট বক্সে লিখতে পারো, আমি কিন্তু আনসার দেবো। থ্যাংক ইউ এভরিওয়ান।